নজর রাখবো পরবর্তী সংবাদে। বিজেপির সর্বভারতীয় সভাপতির উত্তরসূরি আগামী দিনে কে হতে চলেছেন জেপি নাড্ডার পর, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং তারই মধ্যে উঠে আসছে একাধিক নাম। তবে জানিয়ে রাখি, বিজেপির এই সর্বভারতীয় সভাপতি কি দক্ষিণ ভারত থেকেই হবে, এই আশঙ্কাটাও কিন্তু বা জল্পনাও উঠছে। এবং সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই দাবি যে দক্ষিণের প্রভাব বিস্তার করতে পারে, অন্ধ্রপ্রদেশ থেকে হতে পারে নতুন সভাপতির নাম। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বিধিন সরকার, আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর। কি বলবে তুমি? দেখো, প্রথমত বিজেপি সাংগঠনিক দিক থেকে নীতিগত জায়গায় তারা এক ব্যক্তি এক পদে বিশ্বাসী, এবং আমরা জানি জেপি নাড্ডা তিনি বর্তমানে সেই অর্থে দুটি পদ নিয়ে রয়েছেন। একদিকে তিনি রাজ্যসভার সাংসদ হিসাবে তিনি রাজ্যের দেশের স্বাস্থ্যমন্ত্রী, অন্যদিকে তিনি দলের সর্বভারতীয় সভাপতি। সেই জায়গায় দাঁড়িয়ে তাকে আগামী দিনে এই পদ থেকে সরে যেতেই হবে। তাহলে জেপি নাড্ডার পরে কি, এই প্রশ্ন কিন্তু গত বছরের মাঝামাঝি সময় থেকেই উঠতে শুরু করে যে জেপি নাড্ডা পরবর্তী ক্ষেত্রে সারা ভারতে বিজেপির রাজ হাতে থাকবে। বিভিন্ন সময় বিভিন্ন নাম উঠে আসতে থাকে। একসময় ধর্মেন্দ্র প্রধান, বিনোদ তাওড়ে, ভূপেন্দ্র যাদব, এদের নাম উঠে আসছিল, এদের নাম নিয়ে আলোচনা হচ্ছিল, কারণ এরা প্রত্যেকেই সাংগঠনিক দক্ষতার পরিচয় অতীতে দিয়েছেন। যদি এই মুহূর্তে ধর্মেন্দ্র প্রধান তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, তা সত্ত্বেও এদের সাংগঠনিক যে বেশ বা সাংগঠনিক পরিচয় সেটা দলের কাছে স্বীকৃত। বর্তমানে বেশ কয়েকটি নাম আবার দক্ষিণ ভারত থেকে, তুমি যেটা বললে একদমই তাই, যে দক্ষিণ ভারত থেকে উঠে আসছে, এবং তাদের মধ্যে একদমই উল্লেখযোগ্য যে নামটি আমরা আলোচনা করতেই পারি, যে নামটি নিয়ে চর্চা ইতিমধ্যে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে উঠতে শুরু করেছে, রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে, তিনি হলেন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি। জি কিষাণ রেড্ডি তিনি অন্ধ্রপ্রদেশ থেকে বিজেপির সভাপতি ছিলেন, এক সময় অন্ধ্রপ্রদেশের বিজেপি রাজ্য সভাপতি ছিলেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী, গুরুত্বপূর্ণ পদ। তা সত্ত্বেও মনে করা হচ্ছে যে তাকে কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রীর এই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাকে সাংগঠনিক পদে ফিরিয়ে আনা হতে পারে। তাকে সর্বভারতীয় সভাপতির দৌড়ে তার নাম কিন্তু উঠে আসছে। মনে রাখতে হবে, এই অন্ধ্রপ্রদেশ থেকেই কিন্তু বাঙ্গালু লক্ষ্মণ তিনি এক সময় বিজেপির জাতীয় সভাপতি ছিলেন। তাই কৃষ্ণ রেড্ডি যে প্রথম, কিষাণ রেড্ডির নামই প্রথম অন্ধ্রপ্রদেশ থেকে, এমনটা ভাবার কোনো কারণ নেই। অনেক আগে এই অন্ধ্রপ্রদেশ থেকে বাঙ্গালু লক্ষ্মণ তিনি বিজেপির দায়িত্ব সামলে গিয়েছেন। যদি জি কিষাণ রেড্ডি পরবর্তী বিজেপির সর্বভারতীয় সভাপতি হন, সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ থেকে দ্বিতীয় কোনো ব্যক্তি যিনি সর্বভারতীয় বিজেপির ব্যাটন হাতে তুলে নেবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পাশাপাশি দক্ষিণের আরো নাম ঘুরপাক খাচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকেই, সেই নামটি ঘুরপাক খাচ্ছে, সেটা হলো যজ্ঞবতী পুরস্কারী। বর্তমানে এনডিএ শাসিত রাজ্যের বিজেপির প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। যদিও তিনি একজন মহিলা, এবং আমরা জানি এনটি রামারাওয়ের উত্তরাধিকারী তিনি। এই এনটি রামারাও আবার কিন্তু টিডিপি প্রধান, অর্থাৎ এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তার আত্মীয়। সেই জায়গা থেকে কিন্তু মনে হয় না যে চন্দ্রবাবু নাইডুর, অর্থাৎ টিডিপি অবশ্যই এনডিএর একটি গুরুত্বপূর্ণ শরিক টিডিপি এই মুহূর্তে, তেলুগু দেশম পার্টি,
কিন্তু মনে হয় না শেষ অব্দি একটি অন্য দলের শীর্ষ নেতৃত্বের পারিবারিক আত্মীয় হওয়ার কারণে তিনি এই দৌড়ে টিকে থাকতে পারবেন। আমার যদ্দূর রাজনৈতিক বিভিন্ন পরিষদ থেকে জানা যাচ্ছে, নাম তার উঠে আসছে, অবশ্যই পুরন্দর নাম নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু তাকে পেছনে ফেলে দিতে পারেন আরো একজন মহিলা। তিনি হলেন বিজেপির মহিলা মোর্চার জাতীয় সভাপতি এবং কোয়েম্বাটুরের বিধায়ক বন্তি শ্রীনিবাস। এই বন্তি শ্রীনিবাসের নামও কিন্তু ভারতীয় বিজেপির সভাপতি হিসেবে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। তবে শেষ হাসছি কে হাসবে, কার হাতে সর্বভারতীয় বিজেপি তো শুধু সর্বভারতীয় একটি দল বললে ভুল বলা হয়, কারণ বিজেপি এই মুহূর্তে পৃথিবীর সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল, যার সদস্য সংখ্যা পৃথিবীর যে কোনো রাজনৈতিক দলের সদস্য সংখ্যার নিরিখে সব থেকে বেশি। অর্থাৎ পৃথিবীর সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এবং রাজনৈতিক ইতিহাসেই বলা যায় সব থেকে বড় রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের সদস্য সংখ্যা পৃথিবীর যে কোনো দলের রাজনৈতিক সদস্য সংখ্যার থেকে অনেক বেশি। এমন একটি দলের দায়িত্ব পাওয়া, যার হাতে এই দলের দায়িত্ব উঠবে, মাথায় রাখতে হবে দায়িত্ব পাওয়ার পরপরই কিন্তু তার সামনে বেশ কয়েকটি অগ্নি পরীক্ষা রয়েছে। বিহারের নির্বাচন, তারপরে বাংলার পশ্চিমবাংলার নির্বাচন 26 সালে, দক্ষিণ ভারতের এবং উত্তর ভারতের, মধ্য ভারতের বেশ কয়েকটি রাজ্যের নির্বাচন, বিধানসভা নির্বাচন, এবং তাকে আগামী লোকসভা ভোটের সম্মুখীন হতে হবে। সুতরাং পৃথিবীর সর্ববৃহৎ দলের দায়িত্ব পেতে গেলে বা যার হাতে উঠবে, বিজেপি এবং আরএসএস, বিজেপি তো একা সিদ্ধান্ত নিতে পারবে না এক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই আরএসএস এর একটি ভূমিকা রয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভূমিকা, বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হবেন তার পেছনে কিন্তু একটি বড় ভূমিকা থাকে। সেই জায়গা থেকে বিচার বিবেচনা করে, এবং অবশ্যই এখানে আরো একটি নাম উল্লেখ করতে হয়, তিনি হলেন নরেন্দ্র মোদী, যিনি বিজেপিকে এর মতো করে চালাতে চেয়েছেন 2014 সালের পর থেকে এখনো পর্যন্ত, এবং সেই জায়গায় দাঁড়িয়েও যিনি বিজেপির সভাপতি হবেন, তিনি নরেন্দ্র মোদীর ঠিক কতটা কাছের বা তার সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক কতটা মধুর, এই ছবিটিও কিন্তু মাথায় রাখতে হবে। সেই জায়গা থেকে অন্তত অন্যান্য যে নামগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেই জায়গায় বলা যেতেই পারে যে কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি অনেকটাই এগিয়ে। ঠিক তাই, ধন্যবাদ বিথিন। আপনারা শুনলেন, এবং সেই সঙ্গে বিজেপি সর্বভারতীয় সভাপতির নাম নিয়ে একাধিক জল্পনা সৃষ্টি হয়েছে। তবে 15 মার্চের মধ্যে হয়তো বা ঘোষণা করা হতে পারে। তবে সরাসরি আমরা চলে যাব এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, তিনি বক্তব্য রাখছেন কৈলাসহর থেকে, এবং একাধিক প্রকল্পের আজকে তিনি সূচনা করলেন তা ভার্চুয়াল মাধ্যমে। কি বলছেন তিনি, শুনুন। কৈলাসহরের সবার জন্য একটা আনন্দের মুহূর্ত। এখানে আমার যারা পূর্ববর্তী বক্তা এবং আমরা যে স্ক্রিনে আমরা কিন্তু এখানে কি কি প্রকল্প